ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, এই সূরার ভিতরে বলেন যে বহু দুঃখ আছে প্রত্যেক এমন ব্যক্তি যারা কি করে অপরের দোষ কি করে প্রচার করে, গীবত করে, শিকায়ত করে, আরো করে মুখে মুখে ভালো, মুখে মুখে তাদের সাথে কি করে ভালো ব্যবহার করে, মনে করেন যে আমার সাথে অথবা আপনার সাথে, আপনার কাছের লোক আপনার সাথে উপরে উপরে নিন্দা করবে, তো যদি তার পিছনের দিকে তাকানো যায় সে কি করে গীবত করে, সে কি করে গীবত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তাহলে গীবত কি জিনার সাথে তুলনা করা হয়েছে। গীবত কিন্তু সাধারণ জিনিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন যে গীবত সে কি করে গীবত করার কারণে সে জিনার গুনাহ বাড়ি হয়ে যায়। জিনার গুনাহ কি হয়ে যায়? জিনার গুনাহ তার আমলনামায় চলে যায়। কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদেরকে সুন্দর জীবন দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো মেনে চলা যে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাটা আমরা কি করতেছি না, পালন করতেছি না। সেই ক্ষমতাটা সুন্নাতগুলো আদায় করতে পারি না, সুন্নাতগুলো কি করতে পারি না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রজব মাসে যে দোয়াটা শিখিয়েছেন, কয়জনে আমরা পড়ি বলেন তো? হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রত্যেক রজব মাস যখন আসতো পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পাঠ করতেন, এই দোয়াটা কি করতেন? পাঠ করতেন। যখন আমরা রজব মাস শেষ হয়ে যায়, শাবান মাস আসে, যখন আমরা বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, তখন যে রজব মাস তো চলে গেছে, তারপরে আমরা কি করলাম? তার মানে আমরা সামনের রজব পর্যন্ত, এরপরে শাবান মাস যখন চলে যাবে, সামনের শাবান মাস পর্যন্ত আমরা কি করি? হায়াতের মধ্যে বরকত প্রার্থনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। দোয়াটা শেখানোর কারণে আমরা কি করতে হবে? এটা আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যে তোমার সম্পদ হয়েছে, টাকা পয়সা হয়েছে। এখন মনে করলে যে আমি বাজারে গেলাম, বাজারে যাই খরচ করলাম, কত টাকা খরচ হলো, আমি টাকা পয়সা হয়েছে, আমার টাকা কমে গেল কিনা, আমার টাকা কি করলো কিনা, কমে গেল কিনা। অনেক মানুষ আছে না যে কিছুক্ষণ পর পর টাকাগুলো বাইরে করে পকেট থেকে গনে, কিছুক্ষণ পর পর টাকাগুলো বাইরে করে পকেট থেকে গনে। কারণ মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যে অর্থ সঞ্চয় করে ও তা বারবার গুণে দেখে, তা বারবার গুণে দেখে। আমি টাকা পয়সা হয়েছি, আমি অনেক কি দেখেছি, আমিও অনেক কি দেখেছি, অনেক কি দেখি, অনেকে আবার বলে হুজুর টাকা পয়সা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর পর কি করে টাকাগুলো বাহির করে বনে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করে দেবে। সে মনে করে তার সম্পদ কি করবে? তাকে চিরজীবী করে দেবে। মানে তার মৃত্যু আসবে না, তার সম্পদে তাকে ধরে রাখবে। তাকে মৃত্যু কি করবে না, তার সম্পদ তাকে ধরে রাখবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াতে বলেন, কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা, কখনো নয়, তাকে তো এমন স্থানে নিক্ষেপ করা হবে যা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলে, চূর্ণ বিচূর্ণ করার ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছেন, এই জাহান্নামে যখন আমাকে আপনাকে ফেলে দিবে, তখন আমার আর আপনার কোনো কিছু থাকবে, অস্তিত্ব থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে পুড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে, হে আল্লাহ কাকে করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তোমার বাবাকে করতেছি, তোমার বাবাকে পুড়তেছি। এবার আল্লাহ হাবিব, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার বাবাকে যে করতেছেন, মানুষ
মানুষ তো আমার বাবাকে চিনে ফেলবে, মানুষ কি করবে, আমার বাবাকে চিনে ফেলবে। এখন আমার বাবাকে কিভাবে শাস্তি কমিয়ে দেওয়া যায়, তাকে কি শাস্তি কমানো যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার শাস্তি কমানো যাবে না, কারণ সে হিন্দু। হিন্দুদের কোনো শাস্তি কম হয় না, এগুলো কি জাহান্নামী, এগুলো কি জাহান্নামী। ইহুদিরা কি করে, একজন মহিলা মৃত্যুবরণ করছে, একজন মা মৃত্যুবরণ করছে, গীবত করেছে, গীবত করার ফায়দা দেখেন, গীবত করলে কি হয় দেখেন। একজন মা মৃত্যুবরণ করছে, তাকে গোসল দেওয়ার জন্য আরেক মাকে ডাইকা আনা হলো যে তুমি এই লাশটাকে গোসল দিয়ে দাও, যে তুমি এই লাশটাকে কি করো, গোসল দিয়ে দাও। তখন এই মা গোসল দেওয়ার জন্য গেল, গোসল যখন দিতেছে তার হাতটা ধরে বলতেছে, না জানি এই হাত দিয়ে কত গুনাহ করছে, কি করছে, না জানি এই হাত দিয়ে কত গুনাহ করছে, তার প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ধরছে আর বলছে যে না জানি এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত গুনাহ করছে। তারপরে যখন তার গোসল করার জন্য যখন গেছে, বাইরে থেকে তারা বলতেছে এতক্ষণ হয়ে গেল কিন্তু কাফন দাফন হচ্ছে না, গোসল শেষ হচ্ছে না। তার মানে কি, এবার তাকে যখন যায় দেখছে, যায় দেখে কি করছে, তার লাশের সাথে, ওই মহিলার লাশের সাথে তার হাতটা লেগে গেছে। তার হাতটা কিভাবে কোনোভাবেই ছড়ানো সম্ভব না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গীবত করলে যে জিনা, গীবত করলে বড় গুনাহ, গীবতের গুনাহ হলো মারাত্মক গুনাহ। যে আমি আর আপনি যে গীবত করলাম, এটা গীবত হইল না যে মা বলতেছে যে এই হাতটা দিয়ে কত গুনাহ করছে আমি জানি না, মনে হয় কত গুনাহ করেছে। এটা বলার পরও যখন আনসার শুনাইতে পারতেছে না, যখন শুনে জনগণ কি করতেছে না, শুনাইতে পারতেছে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে দৌড় পেটা গেলেন। দৌড় পেটা যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে আনলেন। আনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে, মা তুমি এই লাশকে গোসল করানোর সময় কি কি বলছো বলো তো, এই লাশকে গোসল করানোর সময় কি কি বলছো বলো। তাহলে আর আমাদের জমানায় মানুষ কি করে, মানুষ মারা গেলে বলতে মরছে ভালো হইছে, এই মানুষটা কি ছিল, খারাপ ছিল, এই মানুষটা কি ছিল, ভালো ছিল না, এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমাদের জন্য খুশ নসিব, আমাদের জন্য কি হয়েছে, ভালো হয়েছে বলে না অনেকে। যদি ওই জমানার মতো লাশের সাথে যখন তার হাতটা আটকে যেত, তখন তাদের মধ্যে শিক্ষা আসতো যে গীবত করার পরিণাম কি। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে শরমে ওই মহিলা বলে না যে আমি যে এই কথাগুলো বললাম, এই কথাগুলো আমি বলতে চাচ্ছি না। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত এই লাশ থেকে তোমার হাত ছুটবে না, ততক্ষণ পর্যন্ত কি হবে না, এই লাশ তোমার হাত থেকে ছুটবে না। তাহলে এই লাশকে ছুটাইতে হলে তোমাকে সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন যে কি কি বলছো বলো। মহিলা এক এক করে বলতেছে যে আমি এই লাশটা ধরার সময় আমি তার হাত ধরে বলেছি যে এই হাত দিয়ে না জানি কত গুনাহ করছে, আমি তার চক্ষু মুখ যেখানে হাত দিয়েছি তখন আমি বলেছি, মনে করেছি, তখন আমি জোরে জোরে বলেছি যে সে এই হাত দিয়া কি না করেছে, সে কি না করেছে, হয়তো তার গুনাহ হয়েছে, হয়তো কোনো কিছু হয়েছে, এটা এক পর্যায়ে কি হয়ে যায়। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ঘোষণা দিয়ে দিলেন তাকে যতক্ষণ পর্যন্ত 80টা বেতার আঘাত তোমরা না মারা হবে ততক্ষণ পর্যন্ত তার হাত এই লাশ থেকে ছুটবে না। যখন তাকে এই মহিলাকে 80টা বেতার আঘাত করলো, তখন অটোমেটিক ওই হাত, তার হাতটা লাশ থেকে সরে গেল। কারণ গীবতের গুনাহ মারাত্মক গুনাহ। আমি যে গীবত করলাম, আমি যে লাশটাকে গীবত করলাম, মরা ব্যক্তিটাকে গীবত করলাম, তাহলে আমি একজন মানুষের সাথে সুসংসারী করে আমি তার সাথে উপরে ভালো আছি, কিন্তু ভবিষ্যতে দেখা যায় যে মুখোশধারী আলেম, মুখোশধারী কি করে তার হক আদায় করতে পারে না, তার হক আদায় করে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা হাসরের ময়দানে আমাকে আসামি বানায়েন না, হাসরের ময়দানে আমাকে আসামি বানায়েন না, কারণ আমার হক আমার সময় মতো আদায় হচ্ছে কিনা, যদি আদায় না হয় তখন আপনারা আমাকে অবগত করবেন যে আপনার এই কাজটা তো হচ্ছে না, যে আপনি আমাদের এই কাজটা করার কথা, এই কাজটা আপনি
করতেছেন না, তাহলে আমার আপনার খেয়াল রাখতে হবে আমিও মানুষ, আপনিও মানুষ। আপনার বিপদ যদি আমি আরেকজনের কাছে বলি তাহলে আমার বিপদের গুনাহ হবে, সিনার গুনাহ হবে। তাহলে আমার গুনাহ যদি, আমার দোষ যদি থাকে তাহলে আপনি পরস্পরে বসে দোষগুলো মিটানোর চেষ্টা করেন, কিন্তু না, এই দোষগুলো আপনি আর আমি কি করি, আমি আর আপনি কি করি, মানুষের কাছে বিভিন্ন ভাবে ছড়াই দেই। কারণ এই গুনাহ, এই বিপদের গুনাহ মারাত্মক গুনাহ। এই বিপদ ভাইয়ের বিরুদ্ধে ভাই, বোনের বিরুদ্ধে বোন, স্বামীর বিরুদ্ধে স্ত্রী লেগে যায়, স্ত্রীর বিরুদ্ধে স্বামী লেগে যায়। বর্তমানে আছে কিনা, বর্তমানে আছে কিনা? তাহলে মুখোশধারী দুনিয়া আমি আর আপনি কি করি, এই যে দুনিয়ার জমিনে জায়গা আমরা করার জন্য যখন আমার ধ্বংস হয়ে যায় তখন আমি কি করি, এই নিয়ত করে তো ঘুমাই যে আমি আবার আমার কর্মস্থলে যাওয়ার জন্য আমি নিয়ত করে ঘুমাইতেছি, আমি আবার যাতে এই ঘুমতে ঘুমতে আমার কর্মস্থলে যাইতে পারি। কিন্তু আমার আল্লাহ মুখ দিয়া যে আল্লাহ নবী যে দোয়া শিখাই গেলেন, এই দোয়াটা কখনো পাইবা না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘুম থেকে উঠা এই দোয়াটা পড়ো, এই দোয়াটা আমার মুখ দিয়ে বাইরে হবে না। আমার মুখ দিয়ে কি বাইরে হয়? আমি যদি কোনো ব্যথা পাই অথবা কি করি, ইন্না লিল্লাহি না বলে অথবা ওমা অথবা যেই আমি অনেক রকমের ভাষা ব্যবহার করি, কিন্তু আমার আপনার জবান দিয়ে বাইরে হওয়ার কথা নবীজির দোয়া, নবীজি যে দোয়াগুলো শিখিয়ে দিয়ে গেছেন, এই দোয়াগুলো বাইরে হওয়ার কথা, নবীজি যেভাবে চলতে বলেছেন এইভাবে চলার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো মেনে চলার কথা। এই যে আমি আর আপনি খাবার খাই, এই খাবার খাওয়া পর্যন্ত খাবারের সময় আমরা কি করি না, দোয়া করতে চাই না। কারণ আমরা যখন খাবার খাই আমরা কি করব, আমাদের পেটে খিদা, আমরা তো খাবার খাইতে হবে। খাওয়ার সময় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, খাওয়ার শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, ইস্তিনজা করবেন, ইস্তিনজা শেষে আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন। তাহলে আমার আপনার দোয়াগুলো এই যে মানলে কি কোনো লস হবে? মানলে কোনো লস হবে? মানলে কোনো লস হবে না। আমার আপনার খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিনের ফরজ বিধানগুলো, আল্লাহ যে আমাকে ফরজ বিধান নামাজ দিয়েছেন, এই নামাজগুলো আদায় করতে হবে। আমরা কি করি, এক ওয়াক্ত নামাজ পড়ি আর বিরুদ্ধ নামাজের কোনো খবর নাই। আমরা যারা কাজ করি আমরা মনে করি যে ফজরের নামাজ পড়ে গেলে কোনো নামাজ লাগে না, কারণ আমরা সারাদিন খেতে কামড়ে থাকি, কিন্তু সারাদিন আমাদের নামাজ পড়তে লাগে না। কেন? আমার আপনার নামাজ তো ফরজ, কাজ তো নামাজ, আমার দোয়া কাজ তো নামাজ না, আপনার দোয়া কাজ তো নামাজ না, গ্রাম প্রধানের না, এমপি না, প্রধানমন্ত্রী কেউ দিয়েছে এটা নামাজ? কিন্তু কেউ দেয় নাই, এটা কে দিয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ বিধান দিয়েছে। আমি যখনই যেখানেই থাকবো, আমার কাছে যদি মসজিদ থাকে আমি মসজিদে যে নামাজে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করব, নবীজির সুন্নাতগুলো মেনে চলার চেষ্টা করব। এই যে রজব মাস আসছে, আমাদের কতটুকু আমল আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রজব আর শাবান মাসে বেশি করে আমল আল্লাহ করো, বেশি করে তোমরা জিকির আজকার করো, আমার উপর নফল নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুন্নাতগুলো, রাসূলের সুন্নাতগুলো আদায় করো আর ফরজগুলো সঠিকভাবে আদায় করো। নফল যদি তুমি পড়ো আর না পড়ে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, নফল তুমি পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই। তাহলে আমার আপনার খেয়াল রাখতে হবে মুখোশধারী দুনিয়া কত নারী আছে। আমি এখন ঘুমাবো, আমি যুবক, আমি যুবতী, আমি এখন বাবার ঘরে আছি, আমি একদিন স্বামীর ঘরে যাব, একদিন কি হবো, স্বামীর ঘরে যাব, কিন্তু সেই সফলতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয় নাই। যে সফলতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুন্নাতগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। যে আমি আর আপনি মুখোশধারী দুনিয়াতে বসবাস করছি, টাকা পয়সা কামাই করতে চলতে পারতেছি, টাকা পয়সা কামাই করলে চলতে পারতেছি, কিন্তু আমার টাকা পয়সা যখন না থাকবে, কেউ চাইলে না দাম দিব না, কেউ চাইলে না দাম দিব। আমার যদি টাকা না থাকে, আমি যদি তার সাথে বসি, দূর হ। বর্তমান জমানায় দেখা যায় যে বড় দূর হ, কারণ আমার টাকা
পয়সা যদি না থাকে, কারোর কাছে আমাদের সম্মান নাই, কারোর কাছে কি নাই, আমাদের সম্মান নাই। আসরের ময়দানে যখন আমার আমলনামা থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম বানাইছেন, আসরের ময়দানে জাহান্নাম এমন ভাবে চিৎকার দিবে যে আল্লাহ তুমি আমাদেরকে কি করো, আমাকে খানা দাও, আমাকে খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমার কাছে এখনো তুমি যে বলেছিলা যে আজকে এই দিনে তুমি তোমার গুনাহগার উম্মত যারা গুনাহগার বান্দা যারা আছে তাদেরকে আমাকে খাবার দিবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ৭০,০০০ ফেরেশতারা তোমরা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে দূরে নিয়ে যাও। এবং ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামকে দূরে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে আমরা দুনিয়ার জমিনে থাইকা গুনাহ করতেছি, আবার ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছি, গুনাহ করতেছি, একজনের বিপদ আরেকজনের শিকায়ত, একজনের কোন দোষটা করছে তাদের দোষটা কিভাবে সরানো যায়, এগুলো যে আমরা করছি, তাহলে এগুলা করার কারণে কি আমাদের ফায়দা হচ্ছে না লস হচ্ছে? ফায়দা হচ্ছে না লস হচ্ছে বলেন? আমার ফায়দা হলো আমার দোষ। আপনি যদি আপনাকে আমার দোষ করার জন্য কি বেতন দিছি আমি? আপনার দোষ করার জন্য কি আপনি কাউকে বেতন দিছেন? দিছেন না? তাহলে আমার আপনার কেউ দোষ, কেউ গীবত আমরা কেউ করব না। কারণ আমার নিজের দিকে তাকাইলে মনে হয় আমি অপরাধী। আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, চক্ষুতে গুনাহ, সব জায়গায় তো আমার গুনাহ। কারণ আমার নিজের দিকে তাকাইলে, তো আমার নফসের দিকে তাকাইলে দেখা যায় আমি সবথেকে অপরাধী, আমি সবার থেকে খারাপ, আমি সবার থেকে খারাপ, আমি সবার থেকে খারাপ। এই ভাবনাটা আমার ভিতরে আপনার ভিতরে আনতে হবে যে আমি যে ইবাদত বন্দেগী করি না, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে মায়া করে মহব্বত করে বানাইলেন, আমি গুনাহ করতেছি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন না। আমি ইবাদত বন্দেগী করি না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক বন্ধ করে দেয় না, তারপর আমাকে বেইজ্জতি করে না, রোগ বিমার দেয় না, অসুস্থ দেয় না, কোন বিপদ আপদ দেয় না। তাহলে আপনার আমার খেয়াল রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত মায়া মহব্বত করে বানাইলেন, এত মায়া মহব্বতের বানানোর কারণে আমাদের কদর করতে হবে, সেই কদরটা আমরা করতে পারি না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমরা এই আমলটা প্রত্যেকদিন করব, প্রত্যেকদিন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি কি করেছিল? জাদুটনা করেছিল, তাবিজ তোমার করেছিল। মানে একটা ঝিনুনির ভিতরে 11টা পেঁচ দিয়েছে, একটা ঝিনুনির ভিতরে কি করছে? সুতা দিয়া 11টা পেঁচ দিয়ে কালো জাদু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারে না। সবটা দেখেছেন যে তাকে এক সাহাবা বলে যে আপনাকে কালো জাদু করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাকে কালো জাদু করা হবে, যাকে সূত্রামি করে তাবিজ তোমার করা হবে, তখন আপনি কি করবেন? সকাল বিকাল যদি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কালো জাদু রকমের সব থেকে আমাদের সবাইকে হেফাজত করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করছেন? এই চিরুনিটা হাতে পাইছেন। চিরুনিটা হাতে পাওয়ার পর কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা নিয়ে, এই দুইটা সূরার মোট 11টি আয়াত, এই 11টি আয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়েন, আর একটা চিরুনির মাথা থেকে একটা সুতা খুলে দিলেন, একটা আয়াত পড়েন, একটা চিরুনি থেকে একটা চিরুনির মাথা থেকে প্রতিটা কি করছেন? 11টা আয়াত পড়ে কি করছেন? এই সুতার পেঁচগুলো কি করছেন? খুলে ফেলছেন। তাহলে আমার আমল থাকবে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস। আমরা যদি সকাল বিকাল আমল করতে পারি, কোন রকমের শয়তান, কোন রকমের জাদুটোনা, কোন রকমের জিন আমাদেরকে কি করবে না? আসর করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জবান দিয়ে, আমি এই গুনাহগারের জবান দিয়ে যে কথাগুলো বাহির করেছেন, সর্বপ্রথম আমি এই কথাগুলোই বুঝাইতে চাইছি যে আমার টাকা পয়সা হয়েছে, আমি কি করলাম? ঘন ঘন আমি টাকা পয়সা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তুমি তোমার টাকা পয়সা হয়েছে, তুমি খরচ করছো, খরচ করে আইসা যখন গণবা, বারবার গণবা, তখন কি করবে? তোমার সম্পদ কেমনি কমে যাবে। তুমি মনে করতেছো এই টাকা পয়সা তোমাকে কি করবে?